সদর দক্ষিণ অন্যায়ভাবে চুরি করে চুরি করে লাল মাইন একটু উপজেলা বানিয়েছে। অবৈধ উপজেলা অবৈধকে হাইকোর্টের রায় আছে দূর করে চালাচ্ছে, আমরাও মামলা করছি। কিন্তু এখন সিটি কর্পোরেশন চলে যাবে বিজুপুর পর্যন্ত, বাকিটা কি হবে মানুষের এটা আমি জানি না, কেউ কোনো কথা বলে না। কুমিল্লা শহরের বিচারের এক বর্ষের কারণে দক্ষিণ বিলুপ্ত হয়ে যাবে, বাস করতে পারবে। এগুলো আপনার কোনোদিনের কোনো খেয়াল করে কেউ করে না। তো এই সমিতি করেন, ওইটার নাম দিলে একটু গায়ে জোশ লাগে কিনা। বিএনপি এটা আবিষ্কার হয়েছে যখন হাসিনা গেছে, তার আগে এই নাম করে। আর আমি চিনি কি ছিল, জাতীয়তাবাদী ফোরাম ছিল, জাতীয়তাবাদী ফোরাম। আর অন্যরা বিজাতীয়, তুই জাতীয় সুন্দরী ঘরের টাকা ভাই হচ্ছে কমাও। এই সব আমার এমনি অর্থবহ ডাকলে কোনদিন টাকা নেওয়ার করা। আমি আবার বলি, আমি চেষ্টা করেছিলাম তার হয়েছে, ওরে বাপরে বাপ, কুমিল্লার লোকরা এক রাখা আর হাতের মেঝে আগুন লেগে তো একই কথা, খুব কঠিন কাজ। কুমিল্লার লোকদেরকে এক রাখা অসম্ভব ব্যাপার। আমরা পরস্বীকার, আমরা কারো ভালো দেখি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা কোনো কথা বলি না, খুব খারাপ। যাই হোক, তবু আপনারা একত্রিত হয়েছেন, একটু করে আবার নাচতেও আছে। আমি আপনার নাচার সুযোগটা নষ্ট করতে চাই কথা বলে। আমি শুধু বলবো, আগামীবার যখন দেখা হবে আমাদের সবার সাথে যেন দেখা হবে। দেখেন, এই কুমিল্লা বাঁচা মন্ত্রের কাজে কুমিল্লাকে বাঁচাতে আমার 11 দফা উন্নয়ন কর্মসূচিকে সাহায্য করেন। ইনশাআল্লাহ নির্বাচনী এলাকা আগের মতো আবার প্রবাল হবে। উপজেলার ব্যাপারে সিমেন্টের জন্য আমরা কমিশন চেয়েছি, উপজেলা অবৈধ ঘোষিত হলে কি হবে, সদর দক্ষিণের অর্ধেক পরিষেবা চলে কি হবে, এটা একটা কমিশন ঠিক করবে। আমি বিচার কমিশন চেয়েছি, হাইকোর্টের কাছে রিট করেছি। সুতরাং এগুলো আমার যা অ্যাড্রেস করার দরকার, বাস্তবায়ন হোক না হোক, এটা অ্যাড্রেস করে যাচ্ছি। আপনারা সেই দিক দিয়ে সতর্ক থাকবেন এবং আসেন। আমরা যারা কুমিল্লার এবার লাকসাম সমিতি আর কি লালমাই সমিতি বলেন, দক্ষিণ সমিতি বলেন, সদর দক্ষিণ বলেন, বৃহত্তর দক্ষিণ বলেন, যে নামে হোক, আমরা যারা কিছু লোক আছি ঢাকায়, ঢাকাবাসী, ঢাকাস্থ, তাদেরকে একটা কাঠামোতে আনার মতো একটি কাঠামো দাঁড় করার, যে কাঠামোতে একটি বার্তা দিলে অতি প্রয়োজনে তাদেরকে পাওয়া যাবে। ভালো থাকেন। যারা নেতৃত্বে আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা অতীত থেকেও যে মহিলা শক্তির হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঢাকাতে আমাদের কমিটির উদ্যোগে আমরা কয়েকটা মিটিং এর আয়োজন করেছি, সেখানেও আমরা ইনশাআল্লাহ সাকসেস পেয়েছি। এতে আমি এটা 100 বার বলতে পারি। এখনো আমি বলছি যে আজকে আমরা এখানে যারা উপস্থিত আমাদের এলাকার লোকেরা আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা যারা আমরা বিএনপি ভালোবেসে এখানে এসেছি, বিএনপি আসলে আজকে 17 বছর আমরা লাঞ্ছিত বঞ্চিত, আমরা আসলে অনেকভাবে আমাদের অনেক নেতাকর্মী নিপীড়িত, নির্যাতিত, গুম খুন অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও জনগণ আমাদের পক্ষে আছে। বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল বিএনপি। এই মুহূর্তে আমরা এই বিএনপিকে যেন কোনো রকম কলুষিত না হয়, আমাদের প্রত্যেককে আমরা যে যেখানে আছি চরিত্র ঠিক রাখতে হবে এবং আগামীতে যাতে করে কোনোভাবে বিএনপির নেতা কর্মী সম্পর্কে সে আওয়ামী লীগের মতো সমালোচিত হোক, এটা যেন না হয়। তাহলে তো আমরা তাদের মতো হবো। আমরা যারা আছি, মৌলভী চৌধুরীর যে সততা, আমরা যাতে সেটা অনুসরণ করি। জিয়াউর রহমানের যে সততা, আমরা যাতে এটা অনুসরণ করি। আজকে শহীদ সাহেব একটা চমৎকার কথা বলছেন, আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছেন, যদি আমরা সেগুলো না করি তাহলে আমরা যথার্থ বিয়ে করতে পারবো না। দয়া করে আমরা যাতে আওয়ামী লীগকে অনুসরণ না করি। আমি কিন্তু অনেককেই বলতে শুনি, যখন বলি যেটা করা ঠিক না, তখন খুব রক্ত চোখ হয়ে বলে আওয়ামী লীগ যখন করছে তখন তো নিষেধ করে না। আসুন আমরা এগুলো প্রতিহত করি, সমাজটাকে আবার করি, একটা সুন্দর দেশ করি। জিয়াউর রহমানের স্বপ্নের দেশকে বাস্তবে রূপ দিই, মৌলভী চৌধুরীর স্বপ্নের কুমিল্লাকে আমরা বাস্তবে রূপ দিই। তার জন্য এখানে উপস্থিত রয়েছে আমাদের সকল গণমাধ্যমকে ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। উন্নয়নের বিষয়ে বলা হয়েছিল, উন্নয়ন এবং কি রাজনীতি। গত 17 বছরে আমরা কুমিল্লা সদর দক্ষিণ
লালমাই নাঙ্গলকোট আমরা কখনো উন্নয়ন কি জিনিস সেটা আমরা দেখি নাই। মনিরুল চৌধুরী 2001 সালে ক্ষমতায় আসছিলেন, আমরা দেখেছি যে রাস্তাঘাটগুলি হয়েছে আমাদের এলাকায় ঠিক ওই রাস্তাঘাটগুলি তখনই রয়েছে, এরপরে আর কোনো কাজ হয়েছে বলে আমাদের এলাকার লোকজন চোখে দেখেনি। আমরা গ্রামে ঈদ অথবা কোনো বড় অনুষ্ঠানিক হইলে আমরা যাই একে গেলাম না দেখায় থাকি, যাইলে এখনো দেখি আজ থেকে 20 বছর আগে রাস্তা কখনো কাজ দেওয়া হয়নি। কিসের কাজ হয়েছে এলাকার আমরা অত্যন্ত অবহেলিত, অত্যন্ত দুর্ভাগা। আমরা দেখেছি এই সরকার গত সরকার যখন বিদায় হয়েছে তখন থেকে আমাদের এই বর্তমান যিনি মনিরুল চৌধুরী যে এলাকার মাটি ও মানুষের নেতা, উনি এলাকার প্রতি সপ্তাহে ঢাকা থেকে জনগণের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে নেতা কর্মীদের মন চাঙ্গা করতেছে, এমনকি যোগাযোগ করতেছে। আমরা এত বড় নেতা চাই না যে নেতা এলাকায় যায় না, যে নেতা এলাকার মানুষের খবর রাখে না, যে নেতা এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখে না, সে যত বড় এমপি মন্ত্রী হোক তাকে আমরা চাই না। আমরা ওকেই চাই যিনি এলাকার জনগণ, এলাকার মানুষ, সর্বসাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।